বহুদিন পর। ও কি সুন্দর লাগছে ফুলগুলো, একই কালার, কত ফুল ফুটেছে একসঙ্গে। নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। যারা প্রথম দেখছেন, বন্ধুত্ব হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, না হলে হাজারো চ্যানেলের ভিড়ে চ্যানেলটি হারিয়ে যাবে। তো এখন রান্না হবে, আর আজ বাজার থেকে এসেছে কি মাছ দেখাচ্ছি, আর কি দিয়ে কি রান্না হবে দেখাচ্ছি, তো প্লিজ দেখতে থাকুন। আজকে রান্না হবে ইলিশ মাছ ওল দিয়ে, আর ইলিশ মাছের মাথা, কুমড়ো, পুঁইশাক, আলু, গাজর দিয়ে চচ্চড়ি। তখন সব রান্নাঘরে নিয়ে আসি গুছিয়ে। ইলিশ মাছ কেটে নেব, আর বাগান থেকে পুঁইশাক কেটে নেব ইলিশ মাছ কাটার পরে। বাগান পরিষ্কার করে ফেলেছি মোটামুটি। এখন রবি শস্য চাষ করার অপেক্ষা, শুধু বর্ষা কমার অপেক্ষায় আছি। ইলিশ মাছ কেটে নিচ্ছি। বড় ইলিশ খাওয়ার ক্ষমতা আমাদের নেই, যা হোক ছোট খেয়ে মনে দুধের আশা ঘোলে মেটাই। বড় বড় পেটিওয়ালা ইলিশ খাওয়ার দিন এখনো আসেনি বাবা। এখানে আসে বড় ইলিশ 1200 টাকা 1400 টাকা কিলো। আজকে আমি কত করে পেয়েছি জানো? কত করে নিয়ে এসেছি তা? কত করে তুমি বলো আন্দাজ। 500 টাকা? 500 না, 300। কি বলো? হ্যাঁ। তাহলে কি পচি ফেলেছে নাকি? এমনি এসেছে মাছটা। তাই তো ভাবি, এই মাছ 300 টাকা করে নিয়েছে। হ্যাঁ গো, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। তিনটেই 500 না 600? খারাপ হবে না ভালো হবে খাওয়ার পরে বুঝতে পারবো। তিনটেই 500 না 600? 600, ওই 550 600 মতো একটা হয়েছে। 200 গ্রাম ওজনের ইলিশ খাচ্ছি, এটাই সৌভাগ্যের ব্যাপার। তাহলে ওল দিয়ে ইলিশ মাছ। ওল দিয়ে ইলিশ মাছ। বাগানটা পরিষ্কার করে একটু বড় মতো হয়েছে জায়গাটা। ওই তো অনেক বড় মাছ কাটছো। যা এনেছো তাই অনেক। আমাদের কাছে এটা অনেক বড় মাছ। রান্না করতে এসেছে, শুরু হয়েছে বৃষ্টি। সকাল দিয়েই ভালো ছিল। সকাল থেকে ভালো ছিল। গরুর বাচ্চাগুলো কি হবে দাঁড়িয়ে আছে দেখো, চুপ করে আছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এমনি। সঙ্গে ভালোই হাওয়া দিচ্ছে। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, ভাত বসিয়ে দেবো। যতই বৃষ্টি হোক রান্না তো করতেই হবে। ওল কেটে নেব, কুমড়ো আলু কাটবো, আর একটা গাজর ছিল ফ্রিজে। এখন এত সবজির দাম, কোনো সবজি আর খাওয়াই হচ্ছে না। যা একটু ওই আলুটা হচ্ছে, আবার একটা সময় আসবে সবজি খেয়ে পারা যাবে না। একটু পুঁইশাক বাগান থেকে তুলবো, কিন্তু সে বৃষ্টি এমন পেছনে লেগেছে যে ওরা আর সময়ই দিচ্ছে না। কুমড়োটা দেখো কালার বিরাট ভালো। বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে, না হচ্ছে গরম, হাওয়া হচ্ছে তার মধ্যে। ওয়েদারটা ভালো, কিন্তু রান্না করতে একটু সমস্যা হচ্ছে, ছোট রান্নাঘর তো। জল ছিটিয়ে আসছে। শুধু জায়গাটা আমাদের ছোট্ট বলে পরিস্থিতি আমরা ঠিক করে তৈরি করতে পারছি না।
হ্যালো, হুম এ কি কালার ইনজেকশন করা যায় নাকি? জানি না। এরম কালার কুমড়ো, 40 টাকা কেজি কুমড়ো, বুঝতে পারছো? কালার তো বিয়ারা। 4 টাকা কেজি যা কুমড়ো ছিল। বর্ষাকালের ওয়েদার এই জন্য মানুষ এত পছন্দ করে না? এ তো আম কেটে রাখার মতো কুমড়ো। হ্যাঁ, পেঁপে কেটে রেখেছি, পাকা পেঁপে। আমের কালার আমের। বৃষ্টি তো ভালোই হয়ে যাচ্ছে গো। বৃষ্টি আরো জোরে আসছে, মেঘ ডেকে ডেকে। পুঁই শাক তুলতে যাবো, সেই ফাঁকাটা আমার দিচ্ছে না। এক ছুটতে যাবো, নাহলে যেতে পারবো না। ভিজে যাবে। ভাতটা ফ্যান ঝেড়ে নিয়েছি, আর পরিবেশটা দেখুন, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ওয়েদার, বসে বসে রান্না করতে ভালো লাগছে। উনুনে কড়াই বসিয়ে দেব, আর মাছটা এখন লবণ হলুদ মিশিয়ে নেব। এখানে সবজি রেডি করে রেখেছি, আলু কুমড়ো, আর ওর উপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, টমেটো দিয়েছি, গোটা টমেটো। আর পুঁই শাক কাটতে যাব, ওর সঙ্গে পুঁই শাকটা অ্যাড করবো, কিন্তু যেতে পারছি না বৃষ্টির জন্য। মাছগুলো লবণ হলুদ মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, কড়াইতে তেল দিয়ে দেব। মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছ তো খুব কড়া করে ভাজবো না। হালকা সোনালী কালার করে ভেজে নিয়েছি। ইলিশ মাছ তো খুব বেশি ভাজবো না, তুলে নেব। কালো জিরে, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, ওল, লবণ, হলুদ গুঁড়ো, আকাশ কি ডাকছে। ইলিশ মাছে সাধারণত জিরে ধনে বা পেঁয়াজ এ সমস্ত কিছুই লাগে না। ইলিশ মাছ তো নিজেই একাই 100। তো যেহেতু ওল দিচ্ছি, ওলের একটা মেটে গন্ধ আছে বলে একটু পেঁয়াজ দিয়েছি তেলে, একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে কষাই করে নেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গুঁড়ো মশলা দিয়ে বেশি কষবো না, তাহলে পুড়ে যাবে। এবারে জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। এবার একটু বৃষ্টিটা কমেছে, আমি পুঁই শাকটা কেটে নেব। আকাশ খুব ডাকছে, আবার বৃষ্টি আসতে পারে। এই ডাঁটাটা নেব, এটা বেশ মোটা আছে, আর পাতাগুলোও সুন্দর, পাতাগুলোও দেওয়া যাবে। এর একটা ডাঁটা বাইরে চলে গেছে। কালকে ছুঁড়ে দিতে গিয়ে ডগটা ভেঙে গিয়েছে, কচি ডগ ছিল।
হ্যাঁ, হয়ে বেশি হয়ে যাবে। নিয়ে চলে এসেছি। ঝকঝক করছে শাকটা। কি সুন্দর না, পাতাটা দেখে আমার বেশি পছন্দ হয়েছে। ধুয়ে এনেছি, এখন নোংরা লাগতে দিলে হবে না, এইভাবে পিস করে নি। পুরো কচি সবুজ হয়ে আছে, দেখো কি সুন্দর। দেখেই খেতে ইচ্ছা হচ্ছে, এটা ঠিক। এত সুন্দর হয়েছে। ওল সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। ওল দিয়ে ইলিশ মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব। এবার কুমড়ো চচ্চড়িটা বসিয়ে দেব। একটু আদা ফোড়নে কুড়ে দিচ্ছি। গোটা জিরে, আদা কোড়া, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সহ সবজিটা দিয়ে দেবো। প্রয়োজন মতো লবণ, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। পুঁই শাকের ডাঁটা, সবশেষ পাতা। জল তো দেবো না, সবজির জলে সবজি সিদ্ধ হবে। কাঠ কয়লার আগুনে ঢাকা দিয়ে দেবো। বৃষ্টি থেমে গিয়ে কিন্তু হালকা রোদের চিকচি মতো বেরিয়েছে। তরকারিটা আলগা করে দেখে নেব। কুমড়োটা এত কালার, কিন্তু খুব ভালো না, খুব কালার হয়ে গেছে কুমড়ো। এবার টমেটোটাও ভেঙে দেবো। মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাথাগুলো অল্প ভাঙবো, বেশি কাঁটা যেন না ছড়ায়, তাহলে আয়ুষের খেতে অসুবিধা হবে। এখন একটু ঢাকা দিয়ে আর একটু ঢাকা দেবো। কত জল বেরিয়েছে। তোমার এদিকে তো হয়ে গিয়েছে, হ্যাঁ আর একটু বাকি আছে। আমি আয়েশকে আনতে যাই। হ্যাঁ, চচ্চড়িটা উনুনে শুকনো হতে থাক, ওকে নিয়ে এসো, আসলে ভাত বেড়ে দেবো। আজকে হেঁটে হেঁটে যেতে হবে, সাইকেলটাও খারাপ, কাদা রাস্তা। যাও। আকাশ যে কখন কি রূপ নেয় বোঝাই মুশকিল। কে গো? আমি আয়ুষ। ও, আমি মনে করছি আমার বাবা মনে। এইটা তোমাদের বাড়ি? কাদা হয়নি তো, পায়ে কাদা লাগেনি। আয়ুষ, চুলটা দিই তোমার, একটু কাঁটা বেছে মাখিয়ে দেখতে খুব দিই। সুন্দর হয়েছে না? এটা কিন্তু মাছের মাথা দেওয়া, তুমি দেখে আরো টেস্ট হবে। খেতে একটু ঝামেলা আছে, আর টেস্ট হলে হবে। কাঁটা দেওয়া মাছের মাথা, ওইটুকুনি বড় বড় কাটা তো। এই দেখো, বলতে বলতে একটা কাঁটা বেরিয়েছে। মাছ হাতে কামড়ে দিয়েছো? হেভি লেগেছে কিন্তু মা।
কাঁটা বেছে খেয়ে এটাই। কাঁটাটাই দিয়ে তো ঝামেলা করেছ। মাছের মাথা তো কোথাও দেখতে পাচ্ছি না। তোমার দেয়নি তো বাপি। কি মাছের মাথা? বিরাট টেস্ট হয়েছে কিন্তু। কুমড়োটা হয় খুব মিষ্টি হবে না ফসকা? আগের দিনে একটা চচ্চড়ি বানিয়েছিলেন না, হেভি হয়েছিল। ফসকা কুমড়োর চচ্চড়ি। আজকেও ভালো হয়েছে। কুমড়োটা মিষ্টি? হুম, ভালো হয়েছে। আমার একটু চচ্চড়ি দাও। ওটা চচ্চড়ি। দেবো? এটা তো মনে হচ্ছে সেই চিংড়ি দেওয়া খালি বারবার। কুমড়ো গুলো পড়ছে ওই হাতে গাজরগুলো মা, আমি ইলিশ মাছ হবো না। হ্যাঁ আমার বিশাল টেস্ট। চচ্চড়ি। বাবা, চচ্চড়ির জন্য ইলিশ মাছ খাওয়া বন্ধ করতে হবে? আমি তো বুঝতে পারবো চচ্চড়ি হলো। চচ্চড়ি প্রিয় না? চচ্চড়ি প্রিয় না? এটা কোথাতে পেয়েছে আয়ুষ? দারুণ টেস্ট। আয়ুষের পিসির প্রিয়, আয়ুষের ঠাম্মার প্রিয় চচ্চড়ি। আয়ুষ বংশগত সূত্রে পেয়েছে। চচ্চড়ি নেবে না? এই আজ তো ইলিশ মাছ খাবে না, আমি তাহলে খাই। হ্যাঁ আয়ুষ, ওল খাবে না? ওল না দেবো না? না, আয়ুষকে আবার একটু ইলিশ মাছ গালে দিলে তখন বললো আমার দাও। না ও তোমার জন্য এক পিস ভাজা মাছও রেখেছি, 2 পিস। হবে? দাও একবার। শুধু উল্টো দিকে বসে। দারুণ লেগেছে। তাহলে একটু ঝোল দিয়ে খাও, শুনো। খাক, ওটা কুমড়ো আছে, পুঁই শাক আছে, খাক। সবজি খাচ্ছে বলে আর কিছু বলছি না। হ্যাঁ চচ্চড়ি, বুঝলে? ইলিশ মাছটা যে ভালো প্ল্যান করেছো তো, ওল দিয়ে। আমরা তো ছোটবেলায় খেতাম, মা ঠাকুমা সব রান্না করতো ওল দিয়ে, কচু দিয়ে। সে হেভি লাগতো কিন্তু, আর সে বড় বড় থাকতো তো, মানে ইলিশ মাছের তেলেই তরকারির স্বাদ হয়ে যেত। তুলে তুলে খাও, কাঁটা না থাকে। খুব দারুণ হয়েছে রান্নাটা, হেভি হালকা। মা, তোমরা ইলিশ মাছ কিনতে না এমনি নদীতেই ধরতে? যখন নদীতে বর্ষাকালে আসতো হ্যাঁ। তখন ধরতো, যারা ধরতো তারাই বিক্রি করতো পাড়ায়, আমরা ধরতে পারতাম না। কত করে ছিল? ও তখন সে আসলে একদম প্রচুর আসতো, 10 টাকা পিস, 20 টাকা পিস, অনেকদিন আগের কথা, অনেকদিন। আর তখন আমরা ছোট ছিলাম। এখন অত দাম কম পাওয়া যাবে না। সবচেয়ে লাস্ট একবার মনে পড়ে, দাদু খুব ধরেছিল। হ্যাঁ তো ফ্রিতে খাওয়া যায়। দাদুদের নৌকা ছিল, ওরা ইলিশ জাল পেতেছিল, তো সে বিরাট ইলিশ পড়েছিল। তরকারিটা দারুণ করেছে, হালকা করে, বেশ। ও ইলিশ মাছ দিয়েছি বলে ঝোলটা একটু পাতলা রেখেছি। ঠিক আছে বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।